আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ দেখাবো আমি সবজি খিচুড়ি রেসিপি। এটা আমি পাতলা করে করব। চলুন দেখি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ। এগুলো আমি ভালোভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আবার একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুর টুকরাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি কিছু সবজি ধুয়ে রেখেছিলাম, যেহেতু এটা সবজি খিচুড়ি। পুঁই শাক, মিষ্টি কুমড়া, গাজর, সিম, টমেটো, বেগুন, সবগুলো সবজি আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে সবজি কষানো আমার হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ধুয়ে রাখা ডাল। আমি 2 প্রকার ডাল নিয়েছি, ছোলার ডাল ও মসুর ডাল 1 কাপ। এখন ডালটা সবজির সাথে ভালোভাবে কষাবো। এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চাল। চালটা সকল সবজির সাথে আমি ভালোভাবে আবারও কষাতে থাকব। চালটা যত ভাজা ভাজা হবে খিচুড়িটা তত মজা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে চালটা ভাজতে থাকব। এভাবে আমি ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা পরে দেখব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্য আমি পানিটা একটু বেশি দেব, যেহেতু আমি এটা পাতলা বা লেটকা খিচুড়ি তৈরি করব। কিছুক্ষণ আমি জালে বসিয়ে রাখব। দেখুন চালটা ফুটে উঠছে, সুন্দর একটা কালার চলে এসছে। আমার খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে আমার পাতলা বা লেটকা খিচুড়ি। খিচুড়ি হবে, এর সাথে পাঁপড় হবে না তা তো চলে না। এর জন্য আমি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি বা চিপস। দেখুন আমার চিপস ভাজি হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো, সবাই জানাবেন।